ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, কাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই অনেক দিন ধরে প্রায় 2-3 মাস হয়ে গেল সেরকম কোনো ভিডিও ছাড়া হয় না, সেরকম কারের কোনো কাজও ছিল না, যার জন্য ভিডিও ছাড়া হয়নি। তো এদিকে আমাদের এদিকে ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। এই যে এদিকে দেখো ধান কাটাকাটি শুরু হয়ে গেছে, আর আমি যাবো এই দিকে। তো তোমার হচ্ছে যাচ্ছে ধান মারতে। এদিকে দেখো সব ধান হলুদ হয়ে গেছে। এই সাইডটাতেও কিছুটা কাটা পড়েছে, কিছুটা কাটা বাকি আছে। তো যাই হোক চলো মাঠে যাই, মাঠে গিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের ওই সাইডটাতে কেমন পরিস্থিতি। রাস্তার অবস্থা একদম একদম গাড়ির সাইজ, এদিকে এক হাত, এদিকেও এক হাত, জঙ্গলের জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো ধান কাটছে। তারপরে সিঙ্গেল কি বলবো, আর একটা গাড়ি গেলে সাইড দিয়ে একটা মানুষ উঠে যাবে, সেরকম রাস্তা নেই। আর এদিকে যে দেখো সব ধান কাটছে, এই যে কিছুটা কাটছে, এদিকে কিছুটা বাকি আছে, সামনে একটা খাঁচার। তো ভাই আমি মাঠে পৌঁছে গেছি। আর এই দিকে দেখো এই যে আর একটা জন ডিয়ার ঢুকছে, এই যে জন ডিয়ার ঢুকছে। এটা হয়তো এই যে সামনে এই দিক থেকে কোথাও জায়গা থেকে ধান লোড দিবে যত সম্ভব। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এদিকে ধান কাটছে লোকে, এই যে। আর হচ্ছে কালকে তোমার হচ্ছে রাতের দিকে বিকাল থেকে এইগুলো মেরেছিল ধান। তো এই যে একটা ঢিপি, এই যে আমার সামনে যে এখানে মারা ধান বস্তা করা আছে, এটা আজকে নিয়ে যেতে হবে। আর এই যে কিছুটা বাকি আছে, এটা মারতে হবে। আরও কোথায় কোথায় মারছি, কি করছি সব দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওতে থাকো। আর হচ্ছে আমি তো এখন জন্ডিয়া নিয়ে আসছি, কিছুক্ষণ পর কুবোটাও ঢুকবে। তো কুবোটা নিয়ে আমি চলে যাবো এই ধানগুলো লোড দিয়ে, বস্তা ধান। তারপরে তোমার হচ্ছে আরও আটি ধান লোড, আমি বলতে গেলে তোমার কুবোটা দিয়ে টলি মারবো, ধানের টিপ মারবো। আর এটা থাকবে, এটা তার একজন থাকবে, এটাতে ধান মারবে। তো আজকে কতটা ধান মারছে, আমি কয়টা টিপ মারছি সবই দেখাবো তোমাদেরকে, ভিডিওর সাথে থেকো তোমরা। তো ভাই চালু করে দিলাম। মারা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইসব বস্তা সব কি বলবো, ছিঁড়া ফোটা বস্তা। এই নেট নিয়ে যাচ্ছে, এই যে এইখানে যে এইটা যেটা কাটা আছে এটা গোছানো হবে। ভাই 1100 RPM চালাচ্ছি ঠেসার। তো মাঝে মধ্যে 3 জন মিলে একসাথে ধান দিচ্ছে। তো ঠেসারের কোনো RPM ড্রপ নেই, কিছু নেই। কালকে মাঙ্কু ঠেসার নিয়ে মারতে আসছিল, আমাদের যে নিউ মাঙ্কুটা গত সর্ষা সিজনে নেওয়া হয়েছে, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো কালকে যে আসছিল আমার বন্ধুটা, তো বলছে যে একটু বেশি ধান দিলেই জাম হয়ে যাচ্ছে, লোড পড়ে যাচ্ছে বেশি। তো যার কাছে মাঙ্কু থ্রেসার আছে তারা একটু কমেন্ট করে জানিও এরকম হয় কি না। আর যাদের কাছে পাঞ্জাব কিং থ্রেসার আছে তারা একটু কমেন্ট করে জানিও পাঞ্জাব কিংয়ে লোড কেমন নেয় আর জাম কেমন হয় না হয়। তো আমি যতদূর দেখেছি ভাই দেখো কতগুলো করে ধান দিচ্ছে। তো একবারে সব ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো RPM ড্রপ নেই, ইঞ্জিনেরও কোনো ফালতু আওয়াজ হচ্ছে না, ইঞ্জিনে খুব কম লোড পড়ছে। তো
পাঞ্জাব কিং ঠেসারটা খুব ভালো। তো এটা আমাদের ঠেসারটা নেওয়া 2 বছর হয়ে গেল প্রায়। তো এখনও কোনো মানে খারাপ দিক খুঁজে পাইনি যে। তো এটা মোটামুটি হালকা কাঁচা ধান আছে, গাছটা কাঁচা আছে। তো ভাই জলে ভিজা ধানও মেরে দেখেছি যে অন্য অন্য থ্রেসার যেরকম জাম হয়ে যায় সেরকম জাম হয় না পাঞ্জাব কিং। কিছু কিছু থ্রেসার আছে তো তোমার একটুতেই জাম হয়ে যায়, প্লাস ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। তো পাঞ্জাব কিংয়ের সেরকম এখনও আমরা খারাপ দিক খুঁজে পাইনি যে বেশি লোড দিলে জাম হয়ে যায়। তো অনেকেই মানে বড় বড় পাইট এসেছে যারা ধান কাটাকাটি করে। তো এরকম বহুত লোক বলেছে যে ঠেসার বন্ধ করে দেবো, ইঞ্জিন বন্ধ করে দেবো, ঠেসার জাম করে দেবো। তো এই অবধি এখনও কোনো সেরকম বড় লেভেলের লোক দেখিনি যে ঠেসার জাম করবো, অন্তত পাঞ্জাব কিং। মাঙ্কুর কথা আমি বলতে পারছি না, মাঙ্কু একটুতেই বলে কী বলো ওভারলোডের মতন হয়ে যায়, আরপিএম ড্রপ করে দেয়। ভাই ইয়েটা মারা হয়ে গেছে, এখন এই ঝরা ধানটা দেবে। ভাই এখানে যে এইটুকু ধান ছিল হয়ে গেল। এই যে এটাতে ধান হলো 5, 6, 7 বছর মতো ধান হয়েছে এটাতে। এই যে কারেন্ট এটা হয়ে গেল মারা। এখন যাবো তোমার হচ্ছে এই জায়গায় ধান কাটছে, রাস্তা বানাচ্ছে, এটা দিয়ে যাবো ওই যে জঙ্গলগুলো ওই পারে। দেখো সব কম বেশি কাটার মতন হয়ে গেছে। আর এই যে এদিকে গাড়ি চলছে আর এদিকে সব লোক আসছে। আমার জমির ধানগুলো কাটাবো, যার জন্য সব জমি দেখাতে নিয়ে যাচ্ছে। আজকে ধান কাটবে। তো এখানে 1.5 থেকে 2.25 বিঘার মতন ধান আছে, ওটা কাটবে আজকে। আর এক জায়গাতে এই মাঠেই যেখানে আছে এর পাশেই এক জায়গাতে 3 বিঘা আছে, ওটা 2-3 দিন পরে কাটাবো। তো আগে এটাই দেখাই দিয়ে আসি। এটা আজকে কাটতে থাকবে, এটা আজকে কাটা হয়ে গেলে তারপরে 3-4 দিন পর ওটা কাটাবো। এই যে দেখো একদম পুরো হচ্ছে গোল্ড, সব গোল্ড। এগুলো কিছুটা কাটা হয়ে গেছে, ওদিকে কিছুটা কাটা বাকি আছে। চলো আমার জমির কাছে নিয়ে যাই। তো ভাই এই যে দেখো এই ডিবিটা মেরে আসলাম, এই ডিবিটা মারবো। ঠিক ওখান থেকে আমাকে হেঁটে যেতে হবে। ধানটা নামবে কোথায় এটা বলতে পারবো না। তো ভাই দিন ভরে ধান মারার পর এই যে ঠেসার দেখতে পাচ্ছ, এই যে জন্ডিয়ার ঠেসার আর এই যে কুবোটা, আর করে যাচ্ছি ধান আনতে। কুবোটা ধান আনতে যাবো এখন, আর ঠেসার এটা চলে যাবে এখন বাড়ি। খাল
খালটাও যে একটু বেশ সমস্যা হয়ে গেছে। খালটা যদি মাটি টাটি দিত। তো ভাই সাহেব এই যে বোতল লোড করে নিয়ে আসছি, এখন খালি হচ্ছে। আজকের মতন এখানেই শেষ। আর কালকে কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তোমাদের।